গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত বিল ইসরায়েলের পার্লামেন্টে উত্থাপন করা হবে শনিবার, জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস। এর আগে কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা। ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, যে কোনো মূল্যে চুক্তি বাস্তবায়ন করবে হামাস। আর তেল আবিব বলছে, এই চুক্তি প্রমাণ করে ইসরায়েলের সক্ষমতা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ইসরায়েল সমঝোতা হলেও এই ইস্যুতে তেল আবিবের পক্ষ থেকে স্পষ্ট কোনো বিবৃতি না আসায় সৃষ্টি হয় ধোঁয়াশার। অবশেষে শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানায়, যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার মন্ত্রিসভায় বিলটি অনুমোদন হওয়ার কথা। বুধবার রাতে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয় মধ্যস্থতাকারীরা। বন্দীদের মুক্তি দিতে যে চুক্তি, তাতে সমঝোতা হয়েছে। এই চুক্তি প্রমাণ করে যে ইসরায়েল কতটা শক্তিশালী। হামাসের দিন শেষ, গাজা এখন মুক্ত। এর আগে হামাসের বিরুদ্ধে চুক্তির শর্ত ভাঙার অভিযোগ আনে ইসরায়েল। পাল্টা প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলছে, যে কোনো মূল্যে চুক্তি বাস্তবায়নে বদ্ধপরিকর হামাস। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হয়েছে। একটি বিষয় আপনাদের নিশ্চিত করতে চাই, তা হলো যে কোনো মূল্যে এই চুক্তি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর হামাস। এর পাশাপাশি আরব দেশগুলোর প্রতি আমাদের আহ্বান, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা পুনর্গঠনে আপনারা এগিয়ে আসুন। রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির।